মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেদিনীপুর জেলাকে গদ্দারদের জেলা বলে উল্লেখ করার প্রতিবাদে পয়লা বৈশাখের দিন বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রাম বিধানসভার বিরুলিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এরপর বিক্ষোভের সঙ্গে সঙ্গে বিজেপির দলীয় পতাকা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে লাগিয়ে তালা মেরে দেওয়া হয়। বিজেপি নেতা প্রলয় পাল বলেন, মুখ্যমন্ত্রী যতদিন না গদ্দারদের জেলা বলার জন্য ক্ষমা চাইবেন ততদিন পর্যন্ত তাদের ওই বিক্ষোভ চলবে। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তালা লাগানো থাকবে। এদিকে ওই তালা লাগানোর ঘটনা জানতে পেরে প্রতিবাদ জানিয়ে ওই কার্যালয়ের সামনে উপস্থিত হন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এরপর হাতুড়ি দিয়ে সেই তালা ভেঙে নিজের দলীয় কার্যালয়ে প্রবেশ করেন দেবাংশু সহ অন্যান্যরা। দেবাংশু এই ব্যাপারে বলেন, শুভেন্দু অধিকারীর উস্কানিতেই এই কাজ করেছে বিজেপি। তিনি আরও বলেন, যে কোনো রাজনৈতিক দল কিছু বলতেই পারে, তার মানে এই নয় তালা লাগিয়ে দেওয়া হবে। পুলিশকে অভিযোগ জানিয়ে বলা হবে যেন 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নেওয়া হয়। স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য, এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে অনেক প্রতিবাদের মুখ উঠে এসেছে, সেজন্য সমগ্র ভারত পূর্ব মেদিনীপুর জেলাকে শ্রদ্ধা করে। তাই পূর্ব মেদিনীপুরকে মুখ্যমন্ত্রী গদ্দারদের জায়গা বলায় অত্যন্ত অন্যায় করেছেন, সমগ্র জেলাবাসীকে অসম্মান করেছেন। তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর করা সেই মন্তব্য তাকে প্রত্যাহার করতে হবে। তবে যতক্ষণ পর্যন্ত তিনি তার ওই বক্তব্যকে প্রত্যাহার না করবেন ততক্ষণ পর্যন্ত বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলবে। তারপর এমনও হুঁশিয়ারির সুরে বলেন, আগামী দিনে তাদের কাজকর্ম বন্ধ করে দেওয়া হবে। প্রসঙ্গত লক্ষণীয়, শুভেন্দু অধিকারীকে প্রায়শই গদ্দার বলে আক্রমণ করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য নেতারা। আসলে বেঙ্গালুরুর একটি কাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটায় সেই তদন্তে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা থেকে সন্দেহভাজন 2 জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার পরই অধিকারী পরিবারের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি ওই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, 2 জন ধরা পড়েছে গদ্দারদের জায়গা থেকে। ব্যাস, ওই মন্তব্যকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। শুভেন্দু অধিকারী নিজে ওই মন্তব্যের নিন্দা করেছিলেন। আর এবার কিন্তু নন্দীগ্রামে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা প্রলয় পাল বলেন, মেদিনীপুর সতীশ সামন্ত, সুশীল ধারা, ক্ষুদিরাম বসুদের জন্মস্থান। এই জেলা বিপ্লবের জন্ম দিয়েছে, সেজন্য দেশের স্বাধীনতা আন্দোলনে এই জেলার অবদান উল্লেখযোগ্য। সেই জেলাকে গদ্দারদের জেলা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ওখানকার কার্যালয়ে বিজেপির পক্ষ থেকে জব্বর একটি তালা মারা হয়। তারা বলেন, যেদিন মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভা করে ক্ষমা চাইবেন সেদিন ওই তালার চাবিটি ফিরিয়ে দেওয়া হবে। অন্যদিকে নন্দীগ্রাম 2 ব্লক তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা বলছেন, বিজেপি এভাবে পার্টি অফিসে তালা লাগাতে পারে না, শুভেন্দুর উস্কানিতেই তালা লাগিয়েছে। আর মুখ্যমন্ত্রী খারাপ কথা বললে নির্বাচন কমিশন আছে, ওরা তো সেখানে অভিযোগ জানাতেই পারে। অবশ্য পরে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, দলের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, স্থানীয় ব্লক সভাপতি সুনীল বরণ জানা, তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান মহাদেব বাগ সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়ে হাতুড়ি দিয়ে তালা ভাঙেন তারা। এরপর পার্টি অফিসের ভেতরে প্রবেশ করেন। এমন ঘটনায় বেশ কিছুটা সময় ধরে উত্তপ্ত হয়ে ওঠে বিরুলিয়া বাজার এলাকা। বিজেপির পক্ষ থেকে রাস্তা আটকে বিক্ষোভও দেখিয়েছিলেন তারা। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিজেপির ওই জুলুমবাজির তীব্র নিন্দা করেছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দেখুন, প্রথমেই বলি, মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি, সতীশ সামন্তের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি। এখানে বিপ্লব জন্ম হয়। আর মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলছে মেদিনীপুরে গদ্দারের জায়গা। উনাকে বোঝাবো গদ্দার কাকে বলে, এবার লোকসভায় বোঝাবো উনাকে। আমরা আজকে তৃণমূল কংগ্রেসের সেই পার্টি অফিস তার তালা ভাঙি এবং বিজেপির যে পতাকা, সেই পতাকা সেখান থেকে আমরা খুলে দিই। আপনারা সেই ঘটনা ইতিমধ্যেই দেখেছেন। শুভেন্দু বাবু দিন রাত গণতন্ত্র গণতন্ত্র করে হেদিয়ে মরেন, দিন রাত চিৎকার করেন গণতন্ত্র করে। এটা কি গণতন্ত্র?